সুস্বাগতম। সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আগে আমার হাইপার টেনশনের ভিডিওগুলোতে অনেক সাড়া পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাতে আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আলোচনা করব স্নেক বাইট, অর্থাৎ সাপের কামড়। গ্রামের দিকে সাপে কামড়াতে প্রচুর দেখা যায়, প্রচুর গ্রামের হসপিটালে সাপে কামড়ানো পেশেন্ট আসে। তো এই সাপে কামড়ালে কী করা উচিত, কী করা উচিত নয়, সেই সম্পর্কে ছোট্ট আলোচনা আজকে। তো আসুন শুরু করা যাক। সাপে কামড়ালে কী করবেন? প্রথমত আমরা বিভিন্ন রকম পেশেন্টকে দেখি সাপে কামড় নিয়ে আর কি আসে। তারা মানে এমন করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেঁধে নিয়ে আসে যে যেখানে বাধাটা দেয় তার নিজের পোর্শনে রক্ত চলাচল প্রায় বন্ধই হয়ে যায়। তো সেক্ষেত্রে বাধার থেকে না বাধাটাই বেশি উপকার, বেশি প্রয়োজন। কারণ কি, বেঁধে যদি আমি রক্ত চলাচল বন্ধ করে দিই, ওই নিচের পোর্শনটা এমন হতে পারে যে একদম ওখানে পচন ধরে ওই অঙ্গ কেটে বাদ দেওয়ার প্রয়োজনও হতে পারে, এমন পরিস্থিতি হতে পারে, বাধার সাইড এফেক্ট। তো আর বাঁধতে গেলে এমনভাবে বাঁধতে হবে যে সাধারণত আমাদের যদি এই সাপে সাধারণত পেরিফেরির দিকে কামড়ায়, মানে হাতের এই দিকে বা পায়ের দিকে কামড়ায়। তো যদি আমাদের এই হাতের এই পোর্শনে কোথাও কামড়ায়, তাহলে আমরা দেখি মানুষরা এখানে 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 তিনটে এমন করে বেঁধে নিয়ে আসে মোটা দড়ি দিয়ে, তাতে করে এই নিচের পোর্শনে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে ওখানে ঘাও পচনও ধরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বাঁধার নিয়ম হচ্ছে, যে জায়গাটায় সাপে কামড়াবে তার থেকে সব থেকে কাছে আমরা সিঙ্গেল বোন যেটা পাবো, মানে সিঙ্গেল হাড়, আমাদের এই মাংসের পেশির মধ্যে এখানে দুটো হাড় আছে, এই সোজা একটা আছে, এই সোজা একটা আছে, মানে দুটো হাড় আছে, রেডিয়াস আর আলনা, দুটো বোন আছে। তা এই দুটো বোনের মাঝখান দিয়ে তো শিরা উপশিরা গেছে, এই বোনে যদি আমরা বাঁধি, আমরা ব্লাড সার্কুলেশন মানে সাপের বিষকে রক্ষা করতে পারবো না সার্কুলেশনে মেশার জন্য, মানে বডিতে মিশে যাওয়ার জন্য। বাঁধতে হবে সিঙ্গেল বোনে, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সিঙ্গেল বোন আছে, একটা হাড় আছে, এখানটায় বাঁধতে হবে। এবং এই বাঁধাটা এমন করে বাঁধতে হবে যাতে রক্ত চলাচল একেবারেই বন্ধ না হয়ে যায়। আর বেঁধে যদি হাতের দিকে কামড়ায়, তাহলে হাতকে ইমোবিলাইজ অর্থাৎ ফিক্সড করতে হবে, মানে হাত নাড়াচাড়া করা যাবে না, ওই অবস্থাতে হসপিটালে নিয়ে আসতে হবে। আর যদি পায়ের কোনো অংশের দিকে কামড়ায়, তাহলে পায়ের ওরকম যেখানে কামড়াবে তার উপরে যেখানে একটা হাড় আছে, যে মানে হাঁটুর নিচের থেকে কামড়ালে হাঁটুর নিচের পোর্শনে ওই রকম হাতের মতন দুটো হাড় আছে, আর হাঁটুর ওপরের পোর্শনে একটা হাড় আছে। তাহলে হাঁটুর নিচের পোর্শনে কামড়ালে বাঁধতে হবে কোথায়? হাঁটুর থেকে ওপরের পোর্শনে। সেম কথা, এমনভাবে বাঁধতে হবে যাতে রক্ত চলাচল একেবারে ব্যাহত না হয়। আর ওইভাবে বেঁধে পাটাকে নড়াচড়া যাতে না করে, এইভাবে আমরা পেশেন্টকে যাতে হসপিটালে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তবে গ্রামের দিকে এখনও প্রচুর জায়গা আছে যেখানে হসপিটালে না এনে সাপে কামড়ানো পেশেন্টকে ঝাড়ফুঁক, ওঝা, বৈদ্য, কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, এবং অনেক পেশেন্ট আছে বিনা চিকিৎসায় মারা যায়। হসপিটালে এভিএস মানে অ্যান্টি স্নেক ভেনাম বিনা পয়সাতেই পাওয়া যায়, সমস্ত সরকারি হসপিটালেই সাপ্লাই আছে। সাপে কামড়ালে আমরা যদি লক্ষণ দেখে ট্রিটমেন্ট শুরু করি এবং পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায়। এবার লক্ষণ আমরা দুভাবে, সাপে কামড়ানো পেশেন্ট সাধারণত দুইভাবে সাপের বিষ শরীরে ক্ষতি করে, একটা হচ্ছে নিউরোটক্সিক হয়, একটা হচ্ছে হেমাটোটক্সিক হয়। তবে এই ভিডিওটাতে যদি আমি নিউরোটক্সিক আর হেমাটোটক্সিক বলতে যাই অনেক বড় হয়ে যাবে, তাই ওটা নিয়ে পরের ভিডিওতে বলবো। আজকে আপাতত কি করা হয়, এবার সাপে কামড়ানো পেশেন্টকে ওইভাবে আনা হলো, তখন আমরা রক্ত পরীক্ষা করে দেখব। 20 মিনিটের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায়, তাহলে বুঝবো ব্লাডে ঠিক আছে, ওই পেশেন্ট হেমাটোটক্সিক পয়জন নয়। তখন আমরা সেই ক্ষেত্রেও পেশেন্টকে 24 ঘন্টা ভর্তি রাখতে, একদম স্ট্রিক্টলি 24 ঘন্টা ভর্তি রাখতেই হবে। তখন অনেকেই অনুরোধ করেন, না আমি 24 ঘন্টা থাকবো না। এই 24 ঘন্টা ভর্তি থাকার গুরুত্ব আছে। গুরুত্বটা এটাই যে যদি হেমাটোটক্সিক মানে রক্তে পয়জন নাও থাকে, রক্তে সাপের বিষ নাও থাকে, তো সাপের বিষ যদি ওই ব্যক্তিটির নার্ভাস সিস্টেমে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে মানে নার্ভে এফেক্ট করে, সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। সেই লক্ষণগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা 24 ঘন্টার মধ্যে যাতে ওই সাপে কামড়ানোর ইঞ্জেকশানটা চালু করতে পারি, সেই জন্য আমরা 24 ঘন্টা ভর্তি রাখতে অবশ্যই নির্দেশ দেব। আর
তারপরে যদি কোনো সমস্যা না হয় 24 ঘন্টা পরে পেশেন্টকে ছুটি করে দেওয়া হয়, বাড়ি চলে আসে। এবার আশা করি আমার এই ছোট্ট বক্তব্য আপনাদের কাছে মানে ভালো লেগেছে। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টস করুন, যদি কিছু সাজেশান থাকে আমাকে কমেন্টস করুন। আর যদি কোনো কিছু আমার মানে বক্তব্যের মধ্যে ভুল থাকে ক্ষমা করবেন। আমি আমার ন্যূনতম শিক্ষা দীক্ষা দিয়ে মানে সামান্য ভিডিও করে জানানোর চেষ্টা করলাম মাত্র। আর আগামী ভিডিওতে আমি হেমাটোটক্সিক আর নিউরোটক্সিক কী সেটা নিয়ে আলোচনা করব। আপাতত এইটুকুই। মানে আলটিমেট তাহলে কি হলো যে সাপে কামড়ালে সিঙ্গেল বনে বাঁধন দেবেন, আর যদি বাঁধন না দেন তাতে কোনো অসুবিধা নেই, আমরা হসপিটালে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাঁধনটা খুলেই দিই। এবার মেইনলি হচ্ছে যে পার্টে কামড়াবে সেই পার্টটাকে ফিক্স করে, অর্থাৎ সেই পার্ট যাতে নড়াচড়া না করে সেই পার্টটাকে নড়াচড়া না করে ফিক্সড রেখে হসপিটালে নিয়ে আসুন। আমরা যে নিকটবর্তী আপনার যেখানে বাড়ি তার নিকটবর্তী হসপিটালে নিয়ে আসুন। হসপিটালে পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টা ডাক্তাররা, সিস্টাররা সবাই আছে। সুস্থ হয়ে যাবেন। অযথা প্যানিক করবেন না, সাপে কামড়ালে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। সাপের আবার ভ্যারাইটিস আছে, সাপে কামড়ানোর বিভিন্ন রকম মানে ধরন আছে, অনেক কিছু আছে। এ তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে এইটুকু শেষ করছি। পরে আরও যদি আপনাদের মানে আগ্রহ পাই আমি আরও এই সাপের বিষয় নিয়ে ভিডিও করব। নমস্কার, সবাই ভালো থাকুন।